আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সৌদি আরবে আজকের ভিসার আপডেট হচ্ছে, আজ থেকে সকল ক্যাটাগরি ভিসা চালু হয়েছে। তো আপনারা সবাই হয়তোবা জানেন হজ কার্যক্রমে কিছুদিন ভিসা স্থগিত ছিল, এখন আবার পুনরায় কার্যক্রম শুরু হয়েছে, আপনারা চাইলে আসতে পারবেন। আর বিশেষ করে একটা কথা হচ্ছে, এটা সবার জন্য সুখবর হলেও আমি সুখবর বলতে পারবো না, কারণ হচ্ছে বর্তমান সৌদি আরবের অবস্থা আমি জানি এবং যারা প্রবাসে আছেন তারা সবাই জানে। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই, সৌদি আরবে আসার ক্ষেত্রে আপনারা যদি সর্বোচ্চ যাচাই এবং সবকিছু জেনে শুনে না আসতে পারেন, তাহলে আপনি বিপদে পড়বেন, এটা আপনি জেনে রাখেন এখনই। আর বিশেষ করে আজকে আমি আপনাদেরকে একটা বিষয় শেয়ার করব, সেটা হচ্ছে যে আমাদের একজন বাংলাদেশি ভাই, উনি কিছুদিন আগে সৌদি আরবে আসার পর প্রতারিত হয়। অর্থাৎ দেখেন, ওই ভাইটা হচ্ছে ওয়েল্ডিং এর কাজে ইন্টারভিউ দিয়ে আসে, ওয়েল্ডিং এর কাজে ইন্টারভিউ দিয়ে আসার পর উনি সাপ্লাই কোম্পানিতে পড়ে যায়। তো আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাই, একজন মানুষ কাজ জানা সত্ত্বেও সৌদি আরবে আসার পর প্রতারিত হয়। যেই মানুষটা চাইলে বাংলাদেশে ভালো কাজ করতে পারতো, ওই মানুষটা বিদেশে আসার পরও প্রতারিত হয়। তো সেখানে আপনাদেরকে আমি এটাই বোঝাতে চাই যে বর্তমান সময়ে সৌদি আরবে বাংলাদেশের কোনো ডাইরেক্ট ভিসাই হয় না। 99% ভিসাই হচ্ছে সাপ্লাই ভিসা, 1% হচ্ছে ডাইরেক্ট কোম্পানি। এখন আপনি ওই 1%-এর মধ্যে আপনি পড়বেন কিনা এটা আপনিই বুঝবেন, কারণ হচ্ছে আপনি দালালের মাধ্যমে আসবেন, আপনি এজেন্সির মাধ্যমে আসবেন, আপনি কখনোই ডাইরেক্ট কোম্পানিতে আসতে পারবেন না। যেখানে 99% আপনার সাপ্লাই ভিসা, সেখানে আপনি 1%-এর মধ্যে আপনি এত নিশ্চয়তা কোথাও পাবেন না। আর আপনারা যারা সৌদি আরবে আসবেন, দেখেন ভিজিট ভিসা, উমরা ভিসা সেটা হচ্ছে অন্য বিষয়, সেটা আপনার ব্যক্তিগত বিষয়, আপনি কিভাবে আসবেন ওইখানে আমার কোনো কথা বলার কোনো কিছুই নাই। কিন্তু যারা লেবার ভিসায় আসবেন, আপনাদের যদি বিশ্বস্ত লোক থাকে, আপনাদের যদি আত্মীয় স্বজন থাকে, তাহলে আপনারা আসেন। আর না হলে অন্তত পক্ষে সৌদি আরবে কেউ আসেন না। বর্তমান অবস্থা এতটাই খারাপ যে আপনাদেরকে আসলে এই ভিডিওতে মানে রুমের মধ্যে কথা বলে বোঝানো সম্ভব হবে না। আর এই অবস্থার জন্য কারা দায়ী, আমার প্রতিটা ভিডিওতে আমি বলি, এবং আপনাদেরকে একত্রিত করার জন্য আমি অনেক চেষ্টা করি, কিন্তু আমি পারবো কিনা জানি না। এই সিন্ডিকেট, এই ভিসা সিন্ডিকেট এবং ঝাল ভিসা আপনারা যদি প্রতিবাদ না করতে পারেন, বাংলাদেশ থেকে কখনোই আপনারা সৌদি আরবে আসার পর শান্তিতে কাজ করতে পারবেন না। একমাত্র আমাদের নিজেদের জন্যই আজকে বাংলাদেশের এই অবস্থা। অর্থাৎ বাংলাদেশের 99% ভিসা হয়ে গেছে সাপ্লাই। কারণ হচ্ছে আমরা সবাই চুপ, আমাদের নীরবতার জন্য সরকার কোন পদক্ষেপ নিচ্ছে না। সৌদি আরবের যত ভিসা আছে, সাপ্লাই ভিসা, সকল ভিসা হচ্ছে আপনার বাংলাদেশে দিচ্ছে। তো সেখানে আপনি আসার পর ভালো কাজ করবেন, ভালো থাকবেন। যেখানে ভিসার ব্যবসা করতেছে তারা, সেখানে আপনি আসার পর কাজ পাবেন, ওইটা আপনার বোকামি ছাড়া কিছুই না। আমি আপনাদেরকে একটা কথাই বলবো, আপনারা সবাই একত্রিত হয়ে এই ভিসা সিন্ডিকেট নিয়ে কথা বলেন, এবং বাংলাদেশ থেকে আপনারা সকল প্রকার ভিসা সিন্ডিকেট দূর করে আপনারা বিদেশে আসার চেষ্টা করেন। নয়তো আপনারা বিদেশে আসার পর এই যে ভাইটা কাজ জানে, কাজ জানার পরও যদি উনি আসার পর প্রতারিত হতে পারে, তাহলে তো আমরা তো অনেকে কাজ না জেনে বিদেশে আসি। তো আমাদের জন্য কি অপেক্ষা করতেছে এটা আমরাই খুব ভালো জানি। হয়তোবা বাংলাদেশে যারা আছেন এখন বুঝবেন না, কিন্তু আসার পর আপনার অবস্থা এবং পরিণতি থেকে আপনি কখনোই রেহাই পাবেন না। আর বিশেষ করে আমি সবাইকে একটা কথাই বলবো যে সৌদি আরবে আসার ক্ষেত্রে আপনারা শতভাগ নিশ্চয়তা এবং বিশ্বস্ত লোক যদি আপনার হয় তাহলে আসেন, আর না হলে সৌদি আরবে আসার দরকার নাই, প্রয়োজনে দেশে আরো কষ্ট করেন। আশা করি আমার কথা সবাই বুঝতে পেরেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।